এই ঘোর কলিযুগে শাস্ত্রে বললেন সচ্চা কাহে তো মারে লাঠা ঝুঠ জগৎ ভোলায়। ঝুঠ মানে কি বাবা? মিথ্যা। এই পৃথিবীটাকে ছেয়ে রেখেছে মা অত্যাচার, অনাচার, ব্যভিচার। গৌরস গলি গলি ফিরি। গৌরস মানে গরুর দুধ। যারা দুধ বিক্রি করে তারা পাড়ায় পাড়ায় যায় তো সাইকেলে বা মোটর সাইকেলে করে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে দুধ বিক্রি করে। আর যারা মদ বিক্রি করে তাদের কি পাড়ায় আসা লাগে? অলিতে গলিতে চিৎকার করে বলতে হয়। বরং আপনার বাড়ি থেকে যত দূরে সে 50 কিলোমিটার দূরেও যদি বসে দোকান পেতে বা কোনো মাটির তলায় গুহার মধ্যে বসে থাকে, আমাদের মতো সাধারণ মানুষ সেইখানে গিয়ে ভিড় করে দাঁড়িয়ে থাকে। এটা কিন্তু আমার কথা নয়, শাস্ত্রে বললেন গৌরস মানে গরুর দুধ। গলি গলি ফিরি সুরা। সুরা মানে আর ভেঙে বলবো না, হ্যাঁ সুরা বৈঠল বিকা মানে বসে বসে বিক্রি করে। गाभी को दोही कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिले लेकिन बाप रह जाए भूखा। নিজের মাতা পিতাকে খেতে দেওয়া হয় না। আমাদের বনগাঁতে বৃদ্ধাশ্রম আছে বাবা। আমা একবার বলুন তো, সেই যে মা বাবা বৃদ্ধাশ্রমে এখন দিন কাটাচ্ছেন, সেই মায়েরা কি সন্তানকে মানুষ করেনি? না খেয়ে খাইয়েছে, না ঘুমিয়ে ঘুম পড়িয়েছে, তাই না? আজকে সেই মা বাবার জায়গা কোথায়? কার জন্য ভাবছো তুমি? কার চিন্তা করছো তুমি? যাদের চিন্তা সারা জীবন করেও সে তোমার কথা ভাববে না, তার কথা ভেবে লাভ নাই। আর যাকে সারা জীবন ভাবার সময় তোমার হয়ে ওঠেনি, সে কিন্তু সদা সর্বদাই মৃত্যুকাল পর্যন্ত তোমার পাশে আছে। শুধু তোমার দেখার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। যিনি আছেন বলে আমার দেহটা আছে, আস্তে, যিনি আছেন বলে আমার দেহটা এখনো জীবিত। যেদিন আমি থাকবো না, সেদিন এই দেহটা থাকবে না। আমি মানে কি? আমি মানে আমাদের দেহের মধ্যে কোথায় আছি আমি? এই দেহটা কি আমি? না। হাত দুটো আমি? না। আমার বলি না আমার হাত, তাহলে হাত আমি নই। পা দুটো আমি, চোখ, কান, নাক যা কিছু আছে দেহে, এগুলো কি আমি? না, এগুলো সব আলাদা। তাহলে আমি কোথায়? এই দেহের মধ্যে আমি কোথায়? দেহটাকে টুকরো টুকরো করলে খুঁজে পাওয়া যাবে যে এখানে আমি কোথায় আছি? তাহলে আমি মানে সাক্ষাৎ, আমি মানে তার অংশ, আমি মানে চেতনা। এখনো আমি জীবিত, আমি আছি, অর্থাৎ ভগবানের অংশ আমি, তার শক্তি আমি। আমি আছি তাই আমার দেহ আছে। যেদিন আমি চলে যাব, সেদিন আমার দেহটা আবার মাটিতে মিশে যাবে। আমার দেহের মৃত্যু আছে, আমার কিন্তু মৃত্যু নেই, মাথায় রাখবেন। আমি জীবিত যেমন আছি তেমনই থাকব। আমার ক্ষয় নেই, আমার কোনো রং নেই। এই দেহটাকে চালায় কে? মন। আপনি বাড়ি থেকে এখানে আসার সময় ভেবেছিলেন যে অমুক জায়গায় আজ কীর্তন শুনতে যাব, মনে মনে ভেবেছেন। আর যখনই মন তৈরি হয়ে গেছে, মনের সাথে সাথে দেহটা চলে এসেছে। অর্থাৎ মন কিন্তু দেহটাকে নিয়ে চালায়। আর মনকে কে চালায়? স্বয়ং আমি। আমি আমার মনকে যেখানে নিয়ে যাব, আমার মন সেখানে যাবে। তাহলে আমি ব্যক্তি আলাদা, আমার মন আলাদা, আমার দেহ আলাদা। তাই আমি মানে আগে জানতে হবে স্বয়ং আমি। জয় রাধে। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, এখনো নিজেকে জানো তুমি কে, তুমি কার, কার শক্তি তুমি, কার অংশ তুমি। যেদিন এটা জানতে পারবে, সেদিন থেকে তুমি তোমাকে চিনতে পারবে। मन की तरंग को मार लो बस हो गए भजन, आदत बुरी सुधार लो बस हो गए भजन, आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गए भजन। निताय गौर हरि बोल हरि। আসুন, এত সময় গৌর কথায় ছিলাম, চলে যাব লীলা কথায়।
তাই সবাই মিলে আমরা মহাজনের চরণে একবার প্রণাম জানাবো। শাস্ত্রী কি বললেন? এ তৃণভুবনে আনন্দে ভরিল, ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে এমন ওই না গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জনমিল ওই না কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল রতিমতি হলো না গো। রতি মতি হলো না এমন দয়াল চাঁদের আগমনে রতিমতি হলো না গো। এমন দয়াল গৌর অবতারে রতি মতি হলো না দয়াল নিতাই চাঁদের আগমনে আসা যাওয়া সার হলো। নিতাই গৌর হরিবল হরিবল। হবে আসা যাওয়া সার হলো, তাই চাঁদের আগমনে হবে আসা যাওয়া সার হলো, রতি মতি হলো না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল মোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল মোর। জয় রাধে রাধে। এত সময় আমরা মহাজনী পদাবলী দিয়ে গৌরী চন্দ্রিকা শ্রবণ করলাম, চলে যাব লীলা কথায়। তো চলুন আমরা সবাই যাব লীলা সদনে। যেহেতু আমরা নবদ্বীপেই থাকব, সেই জন্য আমরা নবদ্বীপের একটি গৌরের ভজন শ্রবণ করব। হ্যাঁ, জয় রাধে রাধে। চলুন শ্রীধাম নবদ্বীপে সুরধ্বনির তীর আলো করে নদিয়ার চাঁদ গৌর হরি পার্শ্বদকে নিয়ে হরিনাম করছে। এক নদিয়া নাগরী আর এক নাগরীকে বলছে, সই আমি কি দেখলাম জানিস? দেখলাম সুরধ্বনির কিনারা আচ্ছা সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচ না করি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচ না করি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর, আহা সুন্দর, আহা সুন্দর গৌরাঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচ না করি গো সুন্দর গৌরাঙ্গরা। নিতাই গৌর হরিবল হরিবল। হরিব সুন্দর কপালে সুন্দর তিলক গো, সুন্দর কপালে আহা সুন্দর তিলক গো। আস্তে। সুন্দর কপালে সুন্দর
সুন্দর তিলক। আমরা কাকে সুন্দর বলি এ জগতে? যারা একটু দেখতে সুন্দর হয়, বলি না আহ কত সুন্দর। কিন্তু আমরা সুন্দর কিসে মা? সাজলে তবে সুন্দর, না সাজলে কেউ ফিরেও তাকাবে না। তাহলে আমাদের সৌন্দর্যটা কিসে? দামি অলংকার থাকবে, দামি দামি গহনা থাকবে, নানাবিধ দামি দামি মেকআপ থাকবে, তবেই সুন্দর। কিন্তু যে অঙ্গে দামি গহনা নেই, দামি অলংকার নেই, দামি মেকআপও নেই, তথাপিও যে সৌন্দর্য, যে রূপ দেখলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ত্রিভুবন ভুলে যায়, তাহলে প্রকৃত সেই তো সুন্দর মা। নদিয়া নাগরী বলছে, সজনী রে, দেখলাম সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি দেখেছিস? আহা সুন্দর একখান, সুন্দর একখান নামা বলি গায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় গৌর হরিব। সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। গৌর হরি কি জয় নবদ্বীপ ধাম কি জয় নিতাই প্রভু কি জয়। হরিব। সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো, ওই সুন্দর নয়নে ওই না চাই গো রাজার পানে গো। যাকে না দেখে আপনারা এত ভালোবেসেছেন, আর ভালোবেসেছেন বলেই একত্রিত হয়ে সবাই নাম শ্রবণ করছেন, আর সেই দয়াল করুণাময় গৌরহরি যদি কারোর দিকে নয়ন দেয়, নদিয়া নাগরী বলছে, সজনী রে, সে যদি একবার কারোর দিকে তাকায়, তার কি অবস্থা হবে জানিস? আহা দেহ ছাইরা, আচ্ছা এই দেহ ছাইরা মনটা লইয়া যায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় তাই গৌর হরি বল। সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গ রায়। হরিবল হরিবল দাই গৌর হরিবল গৌর হরিব। শ্রীধাম নবদ্বীপের মাঝে নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন। আমাদের জানতে হবে মা, এই যে করুণাময় গৌর হরি, আস্তে কথা নয়, প্রতিনিয়ত শ্রীবাস অঙ্গনে হরিনাম কীর্তন করেন। প্রতিদিন সারাদিন ব্যাপী, সারা রাত্রি ব্যাপী হরিনাম করে শ্রীবাসের ঘরে। হঠাৎ করে মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে ডেকে বলছে, শ্রীবাস, আমার শ্রীবাস পণ্ডিতকে জানেন? বলুন দেখি কে জানেন শ্রীবাস পণ্ডিতকে? নবদ্বীপে তো গিয়েছেন, শ্রীবাসের ঘর দর্শন করেছেন। শ্রীবাস পণ্ডিত হচ্ছেন এই কলিযুগে যিনি দাপরে ছিলেন দেবর্ষি নারদ। হ্যাঁ, দেবর্ষি নারদ হচ্ছেন কলিযুগে শ্রীবাস পণ্ডিত। আর মহাপ্রভু শ্রীবাসের ঘরেই হরিনাম করতেন। তা সবাইকে নিয়ে হরিনাম করতে করতে হঠাৎ আমার গৌরহরি শ্রীবাস পণ্ডিতকে ডাকছে, শ্রীবাস বলো দয়াময়, একটা কথা জিজ্ঞাসা করব, বলো প্রভু। শ্রীবাস, এখানে যত ভক্ত আছে সবাই আমাকে বলে আমি নাকি সেই বৃন্দাবনের কানাই, মানে ব্রজের কানাই আমি।
আমি যদি ব্রজের কানাই হব, মানে ব্রজের কৃষ্ণ যদি আমি হব শ্রীবাস, তবে বলো না এখানে সবাই আছে, আমার বলাই দাদা কোথায়? বলো, আমি নাকি ব্রজের কানাই? একবার বলো শ্রীবাস, তবে কোথায় আমার দাদা বলাই? আমি নাকি ওই বুঝির কানা, তবে বলো শিবা হরি বল। কোথায় আমার ওই দাদা বলা? ও তার দর্শনে আমি প্রাণে মরি গো, অদর্শনে আমি প্রাণে মরি। তারা তো শনি আমি প্রাণে মরি গো, হরি বল। তারা তো শনি আমি প্রাণে মরি। কি হয়েছে আমার মায়ের? কি হয়েছে মা? গ্যাসের প্রবলেম? আমার মায়ের গ্যাসের প্রবলেম, ওই জন্য বাড়ি যেতে হবে। হরি বল, হরি বল। এটাই হচ্ছে আমাদের সমস্যা বাবা। কুচবিহারে এক জায়গায় গিয়েছিলাম, এক হরিবাসরে। কমিটির ভক্তরা খুব দুঃখ করছিলেন, বলছে মাতাজি গ্রামে গ্রামে চাঁদা তুলতে গেলে সবাই প্রেসক্রিপশন দেখায়, দেখো আমার বাড়ির মানুষটার এই রোগ হয়েছে, এত টাকা চলে গেছে, তোমার ওই হরিবাসরে টাকা দিতে পারবো না, মানে চাঁদা দিতে পারবো না। দেহ আছে মানেই কিন্তু বাবা ত্রিতাপ জ্বালা আছে, এটা মাথায় রাখবেন মা। যতই তুমি এখান থেকে পালাবার চেষ্টা করো না কেন, মুক্তির পথ নেই। দেহ আছে মানেই ত্রিতাপ জ্বালা আছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন জীব জগৎকে সৃষ্টি করছে, ব্রহ্মা বড় চিন্তিত বাবা। মন দিয়ে শুনবেন মা কথাটা। চতুর্মুখ ব্রহ্মা খুব চিন্তায় আছে। দেখুন, বৈষ্ণব যারা হন, সাধু যারা হন, তাদের হৃদয় কিন্তু অনেক বড় হয়। ব্রহ্মা সৃষ্টি করছে, এই জীবকে সৃষ্টি করছে বটে, তার তো দায়িত্ব সৃষ্টি করার। সৃষ্টি করলে কি হবে, তার মনে বড় দুঃখ, তাই তিনি সাধনায় বসেছে, ভগবানের সাধনায়। কেন? যেই না প্রভু এসেছেন সামনে, তখন ব্রহ্মা বলছে, প্রভু আমি তো জগতে জীবকে সৃষ্টি করছি, কিন্তু এই জগতে যাদেরকে আমি সৃষ্টি করছি, এই জগতে তো ত্রিতাপ জ্বালা আছে, সারা জীবনেই জ্বালা তাদের পেতে হবে, তাহলে এদের মুক্তির পথ কোথায়? আমি সৃষ্টি করেছি সারা জীবন, আমার সৃষ্টি যারা যারা আমার সন্তান, তারা যদি কষ্ট পায়, তাদের মুক্তির পথও বলে দাও। তখন ভগবান বিষ্ণু বললেন, ব্রহ্মা সৃষ্টি করছো যখন, তাদের কষ্ট তোমার সহ্য হচ্ছে না, নিশ্চয়ই এর উপায় আমি তোমাদের দেব। সেটা কি? আমি যখন পুরী ধামে জগন্নাথ রূপে কলিযুগে উদয় হব, যে জীব পুরী ধামে আসবে, জগন্নাথকে দর্শন করবে, সেই দিন থেকে তার পূর্বের সমস্ত অপরাধ দূরীভূত হয়ে যাবে। শুধু তাই নয়, কলিযুগে যে মহামন্ত্র জপ করবে, যে ভগবানের প্রসাদ সেবা করবে, সে বৈকুণ্ঠ ধামে পৌঁছে যাবে। তাই মা, এই যে ত্রিতাপ জ্বালা, ত্রিতাপ জ্বালা কি কি? আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। বুঝিয়ে দিচ্ছি আপনাদের। আধ্যাত্মিক জ্বালা কেমন? দেহের জ্বালা, মানে দেহে আমাদের যত রকমের রোগ ব্যাধি হয়, এইটাকে বলা হয় আধ্যাত্মিক জ্বালা। এ জ্বালা মৃত্যুকাল পর্যন্ত থাকবে। আদি দৈবিক জ্বালা, প্রকৃতি থেকে পাওয়া জ্বালা,
মানে একবার ঠান্ডা, একবার গরম, একবার করোনা, একবার ঝড়, একবার বন্যা, এটা প্রকৃতি থেকে পাওয়া। যতদিন বেঁচে থাকবো ততদিন এ জ্বালা থেকে আমাদের রাস্তা নাই উদ্ধারে। তাহলে এই হলো দুই, আদি ভৌতিক জ্বালা, অপরের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনি সুস্থ আছেন, ভালো আছেন, সুখেই আছেন, কিন্তু আপনাকে সুখে থাকতে দেবে না। কেন? অন্য কোনো ব্যক্তির মাধ্যম দিয়ে আপনাকে জ্বালা ভোগ করতে হবে। সে আপনার বাড়ির লোক হোক, পাড়ার লোক হোক, আত্মীয় স্বজন হোক, অন্যের জ্বালা আপনার ঘাড়ে চেপে বসবে। এটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। তা যতদিন আপনি এই জীবনে, সংসার জীবনে মানব জন্ম নিয়ে থাকবেন, ততদিন এই ত্রিতাপ জ্বালা আপনাকে ভোগ করতেই হবে বাবা। এর থেকে মুক্তির রাস্তা নাই। তাহলে কিসে এত যত্ন করব? এই দেহকে যত্ন করে ধরে রাখা যায়? যাবে না তো। এই দেহের উপরে যতই যত্ন করি না কেন, সময় যখন হবে চুলও পাকবে, দাঁতও পড়বে, কানে শুনবো না, চোখে দেখবো না, সিগন্যাল দিয়ে দেবে একটা একটা করে খসে যাচ্ছে। তার মানে তোমার এবার ফেরার পালা। নিতাই গৌর হরিবল হরিবল। তাই এই জন্য চিন্তা করে লাভ নেই, দেহের চিন্তা করে লাভ নেই। তুমি যেমন রেখেছো আমি তাতেই খুশি। কিন্তু আজ যখন বসেছি তোমার গুণকথা শ্রবণে প্রভু, আজ তোমার নাম শুনবো, তবেই ঘরে ফিরবো। নিতাই গৌর হরিবল। এবার যদি কেউ উঠেছেন বুঝতে পারবেন আমার জন্য নয়, যার যার আপনাদের জন্যই বলছি। যত শুনবেন কৃষ্ণ কথা, হরি কথা, লীলা কথা, ততই আপনার মঙ্গল। নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা শ্রবণং মঙ্গলম, মানে শ্রবণ করলেও তার একটা ক্রিয়া আছে বাবা। কি গো মা, আছে না? কেউ যদি আপনার সামনে বারবার তেঁতুল তেঁতুল বলে, দেখবেন অপর ব্যক্তির জিহ্বায় জল চলে আসে, আসে না? আপনি তো খাচ্ছেন না, কেউ আপনার সামনে বলছে, তা বলাতে আপনার জিহ্বায় জল আসছে, তার মানে কি? শোনাতেও কিন্তু ক্রিয়া হয়, তাই না? তাই শ্রবণ করুন, কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করলে হবে না। আজ আমার গৌর হরি বলছে, তোমরা বলে দাও আমি তো আছি, কিন্তু আমার দাদা কোথায়, আমার বলাই দাদা কোথায়? আসলে এবার আমরা জানবো যে এই যে নিতাই চাঁদ, তার আবির্ভাব স্থান কোথায় এবং কিভাবে গৌর হরির সঙ্গে মিলন হয়েছিল। কি বলছি মহাজন? রাড়ে দেশনা এক চক্রগ্রাম, হারাই পণ্ডিতের ঘর দেশনা এক চক্রগ্রাম, হারাই পণ্ডিতের ঘর। শুভ মাঘে মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হল জন্ম নিল হলধা। ও সেই ব্রজের বলায় নদিয়া এলো, ব্রজের বলায় নদিয়া এলো। এই কলির জীব উদ্ধারের লাগি ওই ব্রজের বলায় নদিয়া এলো। কলির জীব উদ্ধারের লাগি একবার জয় দাও বাদনে। নিতাই গৌর হরি বল। এবার জয় দাবাদনে। কলির জীব উদ্ধারের লাগি, জয় দাবাদনে। কলির জীব উদ্ধারের লাগি, ব্রজের বলায় নদিয়া এলো। শুভ মাঘা শুক্ল ত্রয়োদশী জন্ম নিল হলধা। মায়েরা তারাপীঠে গেছেন নিশ্চয়ই অনেকে। তারাপীঠ থেকে একটু এগিয়ে গেলেই দেখবেন এই নিতাই চাঁদের আবির্ভাব স্থান, জন্মভিটা যাকে বলে। হ্যাঁ, সেটা কোথায়? বীরভূম ডিস্ট্রিক্টে, বীরভূম জেলা রাঢ় দেশের মাটিতে আমার প্রভু এলেন। শাস্ত্রী বললেন নিতাই চাঁদ এসেছেন দুটো অংশ নিয়ে মা, একটা অংশ নয়, দুটো অংশ। একটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে আর একটা হলো নদিয়াতে। নদিয়ায়
মা সচী মায়ের জ্যেষ্ঠ পুত্র মানে বড় ছেলে বিশ্বরূপ, আর এক অংশ ওই বীরভূম জেলায় রাঢ় দেশের মাটিতে এসেছেন আমার কুবের রূপে। হরিবল। যত সময় দুই শক্তি এক না হবে তত সময় পরিপূর্ণ নিতাই চাঁদকে কিন্তু আমরা কেউ পাবো না। এবার এই যে বড় ছেলে বিশ্বরূপ, তিনি যখন সন্ন্যাসী হয়েছিলেন নাম হয়েছিল শঙ্করারণ্যপুরী। তা তিনি সন্ন্যাসী হয়ে পথে পথে ঘুরতে 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 এসে পৌঁছালেন ওই হারাই পণ্ডিত মানে ছোট্ট কুবের। মায়ের নাম মাতা পদ্মাবতী, পিতার নাম হারাই পণ্ডিত। তাদের বাড়ির দ্বারে এসে ডাকছে, পণ্ডিত পণ্ডিত। হারাই পণ্ডিত তাড়াতাড়ি করে বাইরে এসে দেখছেন একজন সন্ন্যাসী বাবা। প্রণাম করে সসম্মানে তাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। আসন পেতে বসতে দিলেন মা। পাতা আসনে বসলেন, বললেন, আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে প্রসাদ পাব। বেশ, এ তো অল্প ভাগ্যের কথা নয়। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। তাহলে আমার ভাই কানাইকেও চেনে। অবশ্য তুমি তো দেখছি আমাকে ভালোই চেনো, যুগে যুগে আমাকে চিনে রেখেছ। তা মানে বলছি যে তুমি কি আমার ভাই কানাইকে চেনো? চেনো? আরে আমি তো সেই জন্যই প্রাণ ত্যাগ করছিলাম। যদি তুমি বলে দাও আমার কানাই কোথায় আছে আমি বড় খুশি হই। বৈষ্ণব বলছে, ও ঠাকুর, তোমার ভাই কানাই, শোনো শোনো শোনো, তোমার ভাই কানাই কোথায় আছে জানো? এবে গৌর কান্তি ধরি ওই না বিহারে নদিয়া পুরী। এবি গৌর কান্তি ধরি বিহারে নদিয়া পুরী। সেইখানে আছে প্রাণধন, ওগো সেইখানে তোমার আছে প্রাণধন। সেইখানে আছে প্রাণধন, আমার সেইখানে আছে প্রাণধন। শোনো, তুমি যাও 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 নদিয়াপুরে। তুমি যাও যাও, তুমি যাও যাও নদিয়াপুরে। সেইখানে তোমার ভাই কানাই আছে, যাও যাও নদিয়াপুরে। সেইখানে তোমার ভাই কানাই আছে, তুমি যাও যাও নদিয়াপুরে। আচ্ছা, আমার ভাই কানাই নদিয়ায়? বা বাবা, আমি খুব খুশি। আচ্ছা বৈষ্ণব, তাহলে আমার ভাই এখন বৃন্দাবনে থাকে না, নদিয়াতে থাকে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, বৃন্দাবনে আমার ভাইয়ের গায়ের রংটা যেমন ছিল সেটা নবদ্বীপে আছে তো? কি গো মা, আছে? তাহলে এবার দেখুন, বৈষ্ণবের কাছে জিজ্ঞাসা করছেন নিত্যানন্দ প্রভু। এবার বৈষ্ণব একটা একটা করে বুঝিয়ে দিচ্ছেন। বলছে, আমার ভাই বৃন্দাবনে কালো ছিল, সবাই আমার কানাইকে মানে আমার ভাইকে কালুয়া 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 বলে ডাকতো। আর মানে বলরামের অঙ্গের বরণ কেমন ছিল মা? শ্বেত কান্তি অনুপম, মানে সাদা ফর্সা ছিল খুব। হ্যাঁ, তা বলছে আমার ভাই কালো ছিল বলে সবাই তাকে কালুয়া বলে ডাকতো। তা সেই কালোটা নেই। ও ঠাকুর, তোমার ভাই এখন আর কালো নেই। নদিয়ায় গিয়ে কি হয়েছে? গৌর হয়েছে। গৌর গায় গৌর হরিব। গৌর হয়ে আহা, গৌর হয়েছে। গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। কালো কানাই গৌর হয়েছে। ও বৈষ্ণব, আর কালো নেই? যাক, আমার ভাইকে আর কেউ কালুয়া বলে ডাকবে না, তাই না বলো? আমি খুব খুশি। আর একটা কথা জিজ্ঞাসা করি, বলছি কি আমার ভাই কানাই যে বাঁকা ছিল সেটা আছে? বাঁকাও নেই?
ও ঠাকুর তোমার ভাই আর বাঁকা নেই গো, সে নদিয়াতে সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই সোজা হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়া এসে বাঁকা কানাই সোজা হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়া এসে বাঁকা কানাই সোজা হয়েছে। আর বাঁকা নেই? আমি খুব খুশি, ভাইয়ের গুণের কথা শুনলে কোন দাদাই বা আনন্দ পায় না। অবশ্য শোনো শোনো, আর একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলছি, একটু কাছে এসো না, বেশি জোরে বলা যাবে না, ভাইয়ের গুণের কথা তো। কাছে এসো, কাছে এসো, আর একটু কাছে এসো না। একেবারে ফিস ফিস করে কানে কানে বলছে মা নিতাই চাঁদ, ও বৈষ্ণব, আমার ভাই ওই নদিয়াতে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। কি করে বলো? রাগ করছো? খালি খালি বলছি করে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাগ করো না, শোনো না, বলছি শোনো, আর একটু কাছে এসো, কাছে এসো। ভাইয়ের গুণের কথা দেখছো না, কত মানুষ আছে, সবাই যদি শুনতে পায় আমার তো কষ্ট হবে না। করে সেটা বলবো তো, খালি করে কিনা। বলছি শোনো, আমার ভাই ওই বৃন্দাবন ছেড়ে নদিয়ায় যে গেছে, ওই নদিয়াতে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, নিতাই গৌর হরি বল, হরি বল। করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা। ওই ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কিনা। ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। ও তাই বলো, ননি চুরি করে না? না না, তোমার ভাই আর চোর নেই। ও ঠাকুর শোনো শোনো প্রভু, তোমার ভাই নদিয়াতে সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু ওই চোরা কানাই এবার সাধু হয়েছে। সাধু হয়েছে। হবে না কেন? সাধু সঙ্গ করলে সাধু হয়। আমার গোবিন্দ যে চুরি করতেন, একদিকে যদি বিচার করা হয় সে কিন্তু প্রকৃত চোর নয় মা। ব্রজমাইরা ননি সাজিয়ে, ক্ষীর ননি মাখন সাজিয়ে রাখতেন ভগবানের সেবার জন্য। যেগুলো সাজিয়ে গুছিয়ে রাখতেন সেইগুলোই তো গোবিন্দ গিয়ে চুরি করে খেতেন, তাই না? যার জন্য রাখতেন সেই তো সেবা করতেন, তাহলে আর চুরি আর হলো কোথায়? বাহ্যিক নয়নে আমাদের যদি বহির্জগতে আমরা বিচার করি, তবে না বলে খেয়েছে মানে চোর, কিন্তু প্রকৃতভাবে সে তার যে রাখা জিনিসটাই তো খেয়েছে। হ্যাঁ বলছে তোমার ভাই এখন আর চুরি করে না, কিন্তু সাধু সঙ্গ পেয়েছে যে। আমার গোবিন্দ তো আর একা নদিয়ায় গৌর হয়নি, সঙ্গে কে ছিল? অগরাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে। সাধু সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে। রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে। রায় গৌর হরি বল, হরি বল। চোরা কানায় এবার সাধু হয়েছে। সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু, চোরা কানায় এবার সাধু হয়েছে। চোরা কানায় এবার সাধু হয়েছে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করলে সাধু হয়, চোরের সঙ্গ করলে চোর হয়। আমার রাধারানী সে তো সাধু, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। বলে তোমার ভাই এখন নদিয়ার মস্ত বড় পণ্ডিত হয়েছে, সাধু হয়েছে, সে আর চুরি করে না। ও বৈষ্ণব, তাহলে এবার আমি আসি। আমার যার কাছ থেকে আমার নিতাই চাঁদ সন্ধান নিলেন, মানে সব ভাইয়ের ব্যাপারে জানলেন, ইনি হচ্ছেন আমার নিতাই চাঁদের দীক্ষা গুরু, যিনি শ্রীল মাধবেন্দ্র পুরী গোস্বামী। নিতাই গৌর হরি।
আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিলেন যে আমি যদি গৌর দর্শনে যাওয়ার আগে গুরুচরণ আশ্রয় করি, তোমরাও যদি গৌর গোবিন্দ পেতে চাও তাহলে সৎ গুরুচরণ আশ্রয় করো। তাই পুরী গোস্বামীর কাছ থেকে সন্ধান পেয়ে এবার আমার নিতাই চাঁদ ছুটলেন মা নদিয়াতে। তিনি কি জানতেন না? তিনি কি জানতেন না ভাই কোথায় আছে না আছে? সবই তো তিনি জানেন। কিন্তু মা আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ করে শিক্ষা দিয়ে এবার গুরুচরণ স্মরণ করে যাচ্ছে নদিয়ার পথে। জাগা জন তারণ কারণ ধাম, জাগা জন কারণ কারণ ধাম, জগজন কারণ কারণ ধাম, আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ রাম। মনের আনন্দে কাঁদছি নিত্যানন্দ রাম, আনন্দে কাঁদছি নিত্যানন্দ রাম, জাগা জন কারণ কারণ ওই ধাম। জগজন কারণ কারণ ধাম, নেচে নেচে চলেছে, তাই নেচে নেচে চলেছে, আজি নেচে নেচে চলেছে, তাই নেচে নেচে চলেছে, আহা ভাইয়ের প্রেমে পাগল হয়ে নেচে নেচে চলেছে। ওই ভাই প্রেমে পাগল হয়ে নেচে নেচে চলেছে, আহা আনন্দ কাঁদছি নিত্যানন্দ রাম, জগজন কারণ কারণ ধাম, জগজন কারণ কারণ ধাম। এসে পৌঁছালেন মা নদিয়ায়। নবদ্বীপের ঘাট পার হয়ে গঙ্গার ঘাট পার করে যখন নবদ্বীপের ঘাটে দাঁড়িয়ে আছে আমার নিতাই চাঁদ, তখন প্রভাত হয়ে গেছে। আর প্রভাতকালে দেখবেন আজও বর্তমান ওই নবদ্বীপে কত সাধু কত বৈষ্ণব যারা গঙ্গায় স্নান করতে যায়। প্রভাতকালে কি যায় তো, হ্যাঁ, তাদের মুখে থাকে গৌর গুণগান। তাই সমস্ত ভক্তবৃন্দ তারা যাচ্ছে গঙ্গায় স্নান করতে, আর ওই নবদ্বীপের ঘাটে দাঁড়িয়ে আছেন আমার নিত্যানন্দ প্রভু। আর ভক্তরা যাচ্ছে প্রভাতকালে, মুখে কি গাইছে? ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভক্তের মুখে যেই না গৌর শব্দটা শুনেছে, নিতাই চাঁদ ছুটে গিয়ে এক বৈষ্ণবকে জড়িয়ে ধরেছে আর বলছে, ও গো যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ গো। ভজ গৌরঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ আবার লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যাকে জড়িয়ে ধরেছে মা, সে জিজ্ঞাসা করছে, ঠাকুর তুমি কে, আমাকে জড়িয়ে ধরলে? নিতাই চাঁদ বললেন, তুমি আমায় চিনবে না, আমি সুদূর বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা তোমার নাম কি? আমার নাম নন্দনাচার্য। ও আচ্ছা নন্দন, তুমি কি নদিয়ায় থাকো? হ্যাঁ। আচ্ছা নন্দন বলতে পারো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? যেই না কথাটা বলেছে মা, নন্দনাচার্যের বোঝা সারা ইনি আমার গৌরহরির দাদা, কিন্তু প্রকাশ করলেন না। বলছে, ও ঠাকুর তোমার ভাই কানাই? তা তো জানি না ঠাকুর, তোমার ভাই কানাই কোথায় আছে, কেমন আছে, অত শত জানি না। আচ্ছা আচ্ছা ঠাকুর, তোমার ভাই কানাই আগে কোথায় থাকতো? মানে যাচাই করছে মা, বারবার জিজ্ঞাসা করছে। সবই তো বুঝতে পেরেছেন, কিন্তু না জানার ভান করছে।
বলো না, ও ঠাকুর তোমার ভাই কানাই আগে কোথায় থাকতো? আমার ভাই যমুনার সে বিমল তটে গোপাল লয়ে অসে যেত বটে। ওই না যমুনা হরিবল হরিবল। কপাল লয়ে আবার বাজিয়ে বাঁশি মধুর হাসি, আর বাজিয়ে বাঁশি মুখে মধুর হাসি। সে যে পাগল করা রে তোরা দে রে নদে বাসি, তোরা কে দেখেছিস তারে একবার বলে দেবে নদে বাঁশি। অনন্দন, তোমার ঘরে আমার একটু থাকার জায়গা দেবে? ঠিক আছে ঠিক আছে প্রভু, তুমি একটু দাঁড়াও, আমি গঙ্গায় স্নান করে আসি। গঙ্গায় স্নান করে নন্দনাচার্যের গৃহে প্রভু এলেন, নিতাই চাঁদ এলেন। এলে কি হবে মা, আসা মাত্রই চারিদিকে তুলসী বন দেখে মনে আনন্দ ধরছে না। আচ্ছা নন্দন, আমায় কিছু খেতে দেবে? ও ঠাকুর, তোমায় খেতে দেব? আমার নিজেরই খাওয়া জোটে না, তোমায় কি দেব খেতে? আচ্ছা মানে তুমি ভিক্ষা করো না? হ্যাঁ করি প্রভু, কিন্তু ভিক্ষা পাই না। তা কি করব? তুলসী পাতা গঙ্গার জল প্রভুকে নিবেদন করে সেবা করি। যদি তুমি খেতে চাও তাহলে তুলসী পাতা আর গঙ্গার জল। না না, এ কি করে হয়? শোনো, আজ তুমি ভিক্ষায় যাবে, সমস্ত নদীবাসীকে গিয়ে বলবে আমি নিতাই চাঁদের সেবা দেব, দেখবে সবাই তোমায় ভিক্ষা দেবে। যেই না বলেছে মা, দাঁড়ে দাঁড়ে যার ঘরে গিয়ে বলছে, সবাই চাল ডাল পরিপূর্ণ করে দিলেন। ঘরে এসে প্রভুর সেবা দিলেন আর করজোড়ে বললেন, দয়াময়, যতদিন তুমি তোমার ভাই কানাইকে না পাও, কথা দাও আমার ঘর ছেড়ে যাবে না। কেন জানেন মা? এই মনে তার বাসনা যে নিতাই গৌরের প্রথম মিলন যেন আমার কুঠিরে হয়। হরিবল হরিবল। তাই বলছি, কথা দাও, যতদিন ভাইকে না পাবে আমার ঘর ছেড়ে যাবে না, কারণ তবেই তো তোমাদের দুজনের মিলনটা আমি দেখতে পাবো। এদিকে গৌর হরি অন্তরে জানতে পারলেন যে নদিয়াতে এক মহাপুরুষের আগমন ঘটেছে। তালধ্বজ রথে সংসারের আসিয়া রহিল রথ আমার দোয়া, আসিয়া আমার শনে হাসি কথা কয়, বলে তোমাতে আমাতে কাল হবে পরিচয়। বলছে, শোনো, আমি তাকে দেখেছি, সে আমার দাদা ছাড়া আর কেউ নয়। তার দেখতে কেমন, তার বেশ কেমন? বেত্র বাঁধা কানা কুম্ভ বাম হাতে, কুম্ভ বাম হাতে, বেত্র বাঁধা কানা এক কুম্ভ বাম হাতে, আহা নীল বস্ত্র পরিধানে নীল পাগড়ি মাথে, নীল বস্ত্র পরিধানে নীল পাগড়ি বাঁধে, বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, হলধরে ভাবে তার বুঝিলাম চরিত্র, হলধরে ভাবে তার বুঝিলাম চরিত্র, বলি সেই তো এসেছে, সেই তো এসেছে, আহা হা সেই তো এসেছে, সেই তো এসেছে,
আমার প্রাণের ভাই সেই তো এসেছে, ওগো আমার প্রাণের ভাই সে তো এসেছে। হলধরে ভাবে তার বুঝিলাম চরিত্র, হলধরে ভাবে তার বুঝিলাম চরিত্র। চলো ভক্ত, কোথায় এসেছে আমার দাদা, আমরা সবাই মিলে ঘরে ঘরে দেখে আসব। এই বলে গৌরহরির সমস্ত ভক্তগণকে নিয়ে নদিয়ার সকলের ঘরে যেতে যেতে অবশেষে নন্দনাচার্যের ঘরে। নন্দন, নন্দন, নন্দনাচার্য বাইরে এসে দেখছেন গৌরহরি। অপ্রভু, তুমি আমায় ডাকছো? হ্যাঁ নন্দন, তোমার ঘরে কোনো মহাপুরুষ এসেছে? হ্যাঁ গো দয়াময়, একটু আগে দেখা গঙ্গার ঘাটে, তিনি বললেন আমার ঘরে আসবেন, আমি তাকে আমার ঘরে এনেছি, তুমি দেখা করবে? হ্যাঁ নন্দন, আমি তার সঙ্গে দেখা করব, তবে আমি ভিতরে যাব, তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে, যত সময় আমি বাইরে না আসব তুমি কিন্তু ভিতরে যাবে না। আচ্ছা প্রভু, তাই হবে তাই হবে। নন্দনাচার্য বাইরে চলে এলেন, গৌরহরি ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখছে কি, নেতায় চাঁদ ধোলাই গড়াগড়ি দিয়ে কানায় কানায় বলে কাঁদছে। গৌরহরি দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, দাদা, দাদা। কে? এ তো আমার ভাইয়ের কণ্ঠস্বর। তবে কি আমার কানা এসেছে? ধুলা থেকে উঠে দরজার দিকে তাকিয়ে গৌরহরি রূপ দেখে চিনতে পারছে না, হে কি আমার কানায়? আমি তো কানার কিছুই দেখতে পাচ্ছি না, কোনো মিল নেই গৌরহরির সঙ্গে কানাইয়ের। হ্যাঁ, মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। গৌরহরি বুঝতে পেরেছেন দাদা চিনতে পারছে না, তাই নিজের অঙ্গগন্ধ দাদা নাসিকায় দিয়েছে। আর যেই না দিয়েছে, কানাইকে আর চিনতে ভুল হয়, কানাই কানাই বলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যেই না জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে গৌরহরি দাদার মুখটা চেপে ধরেছে। দাদা চুপ, এমন করে কানাই কানাই বলে ডেকো না দাদা। কেন জানো? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না। আমি বুঝির কানাই, কেউ জানে না। সবাই জানে আমি নদিয়ার নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। সবাই জানে আমি নদিয়ার নিমাই, বুঝির কানাই কেউ জানে না। আচ্ছা, তাহলে তুই নামটাও বদলেছিস কানাই? তবে শোন ভাই, আমাকেও না কেউ চেনে না, কেউ চিনে না, কেউ চেনে না, কেউ চিনে না, না কেউ জানে না। না কেউ জানে না। আমি ব্রজের বলাই, কেউ জানে না। আমি বুঝির বালাই, কেউ জানে না। সবাই জানে আমি পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ জানে না। সবাই জানে আমি পাগলা নিতাই, বুঝির বালাই কেউ জানে না। দাদা তুমিও নাম বদলেছ? যাক, বাইরে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, চলো তোমার সঙ্গে তাদের সাক্ষাৎ করাবো। দুইজনে যেই না বাইরে এসেছে, মা দেখছে নন্দনাচার্য দেয়ালে কান পেতে শুনছে। গৌরহরি বলছে, নন্দন। হ্যাঁ দয়াময়, তোমাকে না আমি নিষেধ করেছি? হ্যাঁ, আমি তো তোমার কথা অমান্য করিনি প্রভু, তুমি আমাকে ভিতরে যেতে নিষেধ করেছ। যাইনি, শুনতে তো নিষেধ করনি, সব শুনে ফেলেছি। কি শুনেছো তুমি? তুমি ব্রজের বাকাশাম, আর এই তো অবধূতরা। তুমি বুঝির বাকাশা, এই তো অবধূতরা। তুমি ব্রজের বাকাশাম, এই তো অবধূতরা। তুমি ব্রজের বাকাশাম, এই তো অবধূতরা। কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে। কানাই বলাই নদিয়া। আহা তারাই তো এসেছে, তারাই তো আহা এসেছে, তারাই তো এসেছে। ওগো তারাই তো এসেছে। ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই। এবে হলো গৌর নিতাই, নিতাই গৌর হরি বল। ব্রজের কানাই বলাই, এবে হলো গৌর নিতাই। ব্রজের কানাই বলাই। তারাই তো এসেছে, কানাই বলাই নদিয়া। নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়া। এদিকে শ্রীবাস পণ্ডিত শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোক পাঠ করছেন। বরহা পীড়া নটবর বপ করনায় করনে করম
बिभ्रादवश्य कनककपीशं वैजन्तीं च मलं रन्ध्रान् विनर्धान् शोधाय पौरायण गपबिन्दो बिन्दारन्नं शपदरमणं प्रावेशादगीतकीर्ते। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরেছে মা। আর এদিকে মা সচিমা শুনতে পেয়েছেন তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। দেরি না করে পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে নন্দনাচার্যের গৃহে এলেন মা সচিমা। বিশ্বরূপ বিশ্বরূপ বলে ডাকছে। গৌরহরি বললেন, মা তোমার ছেলের নাম আর বিশ্বরূপ নেই, তোমার ছেলের নাম হয়েছে নিত্যানন্দ। মা বললেন, ওরে বাবা, ছেলে ফিরে এসেছে এটাই বড় কথা, সে বিশ্বরূপী হোক আর নিত্যানন্দ হোক। এমন করে মাকে কাঁদিয়ে কেউ চলে যায়? বল বাবা, আর কখনো আমায় ছেড়ে যাবি না। মা আমার দুই সন্তানকে কোলে বসালেন নবদ্বীপের মাঝে নন্দন আচার্যের গৃহে। মায়ের কোলে নিতাই গৌরের মধুর মিলন। সচি মায়ের কোলে গৌর নেতা সেজেছে ভালো, আজ মায়ের গৌর নেতাই সেজেছে ভালো। এবার ভক্তগণে বদন হেরে হরি হরি বলো। এবার ভক্তগণে বদন ভরে হরি হরি বলো, হরি বলো। আজ মায়ের কোলে বসুর নেতাই সেজেছে ভালো। সতী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। দর্শন করলাম আমরা নিতাই গৌরের প্রথম মিলন নন্দনাচার্যের গৃহে শ্রীধাম নবদ্বীপের মাঝে। এবার লীলাকে আমরা বিশ্রাম রেখে আচ্ছা, মহারাজ বলেছেন দুটো ভজন গাইতে, তো আমরা লীলাকে বিশ্রাম রেখে দুটো ভজন শ্রবণ করব। আসুন আমরা দুটো ভজন গাইব, শ্রবণ করব, আনন্দ করব, তারপরে পরবর্তী অনুষ্ঠান আছে। আচ্ছা আচ্ছা, বেশ। যা রাধে রাধে শুনবো আমরা একটা বৃন্দাবনের ভজন। একটা হিন্দি ভজন শুনি আর একটা বাংলা ভজন শুনবো, কেমন? যা রাধে। मेरा मन पंछी ये बोले, क्या बोले? মন পাখি, মন পাখি কি বলছে? ওরে বৃন্দাবন যাও, ব্রজ की लता पता में आहा राधे। जय राधे। हेलो, मेरा मन पंछी ये बोले, ओ मेरा मन पंछी ये बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। राधे राधे श्याम श्याम गाओ। आह राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे श्याम श्याम गाओ।
ब्रज गलियों में घूम घूम के गलियों में झूम झूम के मन की तपन बुझाओ ब्रज की लता पता राधे राधे गाओ राधे राधे गाओ सब सब गाओ राधा रानी की निधुबन जी में जहाँ कन्हैया निधुबन जी में जहाँ कन्हैया रास रचाते हैं प्रेम भरी अपनी बांसुरियां क्या बजाते हैं সবাই মিলে হাতে তালি দিয়ে निधुवन जी में जहाँ कन्हैया हो रास देती है भरी अपनी बांसुरियां क्या बजाते हैं राधा संग नाचे सावरिया ओ राधा संग नाचे सावरिया दर्शन करके आओ ब्रज की लता पता में राधे राधे गाओ मैं राधे राधे गाऊं सब सब गाऊं राधे राधे गाओ शाम शाम गाओ मैं राधे राधे गाऊं शर्मे शर्मे गाओ শুনলাম একটি রাধারানী ভজন এবার একটা বাংলা ভজন শুনবো হ্যাঁ চলো দু হাত তুলে সবাই মিলে কদিকে কার কার হাত আছে হাত না থাকলে তোলার দরকার নেই থাকলে তুলবে এই তো সবার হাত আছে ওমা প্রসাদ সেবা করার আগে একবার দু হাত তুলে হরিবল হরিবল কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে হরিবল হরিবল कृष्ण बोले दुटी बाहु तुले चलो ना भाई मधुर वृंदावने কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় एला में कौन भय एला में आते सुत जाए একবার বদন ভরে এই নামে গা बादल भोरे एला में गा বদন ভরে এই নামে গা बादल भोरे एला में गा বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে दुटी बाहु तुले ऐसा ना भाई मधुर वृंदावने নিতাই গৌর হরিবল হরিবল ओ एला में नहीं कोनो क्रांति एला में आते सुत शांति এ নামে নাই কোনো ক্লান্তি आज एला में আছে শুধু একবার বদন ভরে এই
বদন ভরে এই নামে গান বদন ভরে এই নামে গান বলো না কৃষ্ণ 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 বলে দুনিয়া ভুতুলে এসো না ভাই মধুর বৃন্দাবনে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে সবাই মিলে দুটি বাহু তুলে একবার নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী গদাধর বল হরি 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 বল জয় জয় শ্রী গুরুদায় গোস্বতনাথ প্রেমানন্দে হরি হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল বঞ্ছা কল্পতরু বৈষ্ণব কৃপা সিন্ধু পায়বচ পতিতানাং পাবনে বৈষ্ণব প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার মহাজনী পদাবলী শ্রবণ করতে গেলে চিত্ত স্থির করতে হবে বললেন প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার অর্থাৎ যে কলিতে আমরা জন্ম পেয়েছি এই কলিকে প্রণাম করছে বৈষ্ণবগণ কেন প্রণাম করছে মা এই কলির তো অনেক দোষ প্রতি পদে পদে দোষ পথে ঘাটে বাড়ির কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় করে আমরা কিন্তু তাকে দোষ দিই না দোষ দিই কলির ছেলে বলে এই অবস্থা এটা কলিযুগ বলে এই অবস্থা এটা আমাদের চিন্তা ভাবনা আমাদের ভজন দ্বারা আমরা এটাই সিদ্ধান্ত করি এই তোদের কি হচ্ছে রে এই বস একটা উঠবি না ওখান থেকে ঠিক আছে চুপচাপ বসবি তা চার যুগের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই কলিযুগ তাহলে যার এত দোষ মা পদে পদে দোষ তাকে কেন ধন্য বলছেন কেন বলছেন প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার কি যদি কোনো ব্যক্তি খুব অন্যায় করে খারাপ কাজ করে তাকে কেউ ভালো বলে পথে ঘাটে যেসব ছেলেরা ঘুরে বেড়ায় তাদেরকে আমরা কত রকম মন্তব্য করি বলি না একটা 420 ছেলে রাস্তার ছেলে বাজে ছেলে বলি কি বাবা কিন্তু লক্ষ্য করে দেখবেন পথে ঘাটে যদি কোনো ব্যক্তি কোনো বিপদে পড়ে তাহলে দেখবেন আশপাশ দিয়ে যারা যাতায়াত করে তারা কিন্তু ছুটে যায় না ওই পথের ধারে যারা দাঁড়িয়ে থাকে তারা গিয়ে কিন্তু আগে তাকে তুলে নিয়ে তার সুব্যবস্থা করে তার মানে এখান থেকে এটা বুঝতে হবে মা যার অনেক দোষ থাকে তার একটা ভালো গুণ থাকলেও থাকে তা কলির যদি পদে পদে দোষ হবে কলির আবার ভালো গুণ কোথায় তাই না শাস্ত্রী বললেন সচ্চা কাহে তোমারে লট্ঠা কলিযুগে सच्चा कहे तुम्हारे लट्ठा झूठ है जगत भुलाए गौर से गली गली फिरी सुरा बैठलो बिकाए गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भोखा संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भोखा चोर के छाड़ी साधु के बांधे पथिक को लगाए फांसी हाई रे कली तेरी तमाशा दुख लागे और हाসি ছোট ছোট করে বুঝিয়ে দিচ্ছি মনটা এদিকে রাখবেন কি বলছে সচ্চা কাহে তোমারে লট্ঠা কলিযুগে সৎ পথে চললে বিপদ প্রাণটাও চলে যেতে পারে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দিল্লির ঘটনাটা একটা ছোট্ট শিশু একটা ছোট্ট বাচ্চা শিশু উপরতলা থেকে বেলুনের মধ্যে রং দিয়ে ফেলেছিল নিজের বাবার গায়ে কিন্তু সেটা বাবার গায়ে পড়তে গিয়ে মাটিতে পড়ে এবং সেখান থেকে একটু রঙের ছিটে পড়ে যায় অন্য একজনের গায়ে সেখান থেকে তার প্রাণটা চলে গেল এবং তার দাদা 26-27 বছর বয়স তারও প্রাণটা শেষ হয়ে গেল বিধর্মী যারা আমার এটাই বলার কারণ হচ্ছে সৎ পথে চলা সত্য কথা বলা ধর্ম শুধু ঠাকুর ঘরে বসে ভগবানের নাম করলেই ধর্ম হয় না
আমি যদি আপনার বিপদে আপনার পাশে না থাকতে পারি, আপনার ভালো মন্দতে যদি আপনার বিপদ হলো তো আমার আনন্দ হলো, আপনার কষ্ট হলো তো আমি খুশি হলাম, আপনার যদি উন্নতি হলো তো আমার অহংকার মানে আমার হিংসা হলো, এটা কিন্তু কোনো ধর্মের মধ্যে পড়ে না। একটা কথা আমাদের সবাইকে জানতে হবে বাবা, আমি ভগবানকে পূজা করতে পারলাম না, কিন্তু পথে কোনো ব্যক্তি, অনাহারে ব্যক্তি বা কোনো দরিদ্র ব্যক্তি বা কোনো অসহায় ব্যক্তির যদি কোনো রকম আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন আপনি যদি তার সহযোগিতা করেন, সেটাও কিন্তু ধর্ম। আমি ভগবানের সেবা দিচ্ছি, ভগবানের পূজা করছি, আর ঘর থেকে বেরিয়ে অপরের প্রতি হিংসা করছি, অন্যের খারাপ ভালো হলে আমার হিংসা হচ্ছে, অন্যের ক্ষতি হলে আমার আনন্দ হচ্ছে, এটা সম্পূর্ণই ব্যর্থ। এ ভজনে কোনো লাভ নেই। আগে নিজের ভেতরটাকে পরিষ্কার করতে হবে। ভজন অত সহজ নয়। তুমি কি করছো না করছো, অন্যের গায়ে হাত তুললে যে অপরাধ হয়, আর মনে মনে কারোর প্রতি হিংসা করলেও অপরাধ হয়। তুমি যদি মনে করো সে তো জানে না আমি মনে মনে কি করছি, তুমি না জানলে কি হবে? এখানে যিনি এই মেশিনটা চালাচ্ছে না আমাদের হৃদয় মন্দিরে, এখানে যে কম্পিউটারটা চালাচ্ছেন, যিনি পরমাত্মা রূপে আছেন, তার সেই মেশিনে সব কিছুই উঠছে মা। ঠিক তুমি যেমন কর্ম করবে, তোমার মনোবৃত্তি যেমন হবে, তোমার মনোভাব যেমন হবে, আর কেউ না জানো ভগবান সব জানতে পারেন, কারণ তিনি হচ্ছেন অন্তর্যামী। ঠিক আছে, আপনারা কালকে হয়তো আমার একটি ভাই আপনাদের কাছে লীলা কথা শ্রবণ করিয়েছিলেন, মাধবেন্দ্রপুরী লীলা শ্রবণ করিয়েছিলেন। ভক্ত মনে মনে বাসনা করেছিলেন যে একটুখানি ক্ষীর যদি আমি জিহবায় দিতে পারতাম, তাহলে সেই ক্ষীর রান্না করে আমি আমার গোপালকে খাওয়াতাম। তা ভক্ত মনে মনে ভেবেছিলেন মা, তাই না? আর সেই ভাবনাতেই গোপীনাথ চুরি করে ওই ভক্তের জন্য এক ভাণ্ড ক্ষীর নিজের বস্ত্রের আড়ালে লুকিয়ে রেখেছিলেন। মুখে বলেনি, মনে মনে ভেবেছিলেন। এই লীলা থেকে আমাদের জীব শিক্ষা হওয়া উচিত যে তোমার মনের ভিতরে যা চলবে, কেউ বুঝুক না বুঝুক, অন্তর্যামীর কিছু জানতে বাদ থাকে না। তাই সবার আগে আমাদের হৃদয়টাকে পরিষ্কার করতে হবে। মনকে পরিষ্কার করো, ভজন করো, প্রভুর সেবা করো, ভালোবাসো, কিন্তু লোক দেখানো নয়, মন থেকে ভালোবাসো। আমার 50 টাকা আছে, আমি 50 টাকাই তোমায় দিলাম প্রভু, কিচ্ছু নেই আমার, বাতাসা কিনে তোমায় সেবা দিলাম, আমার যেমন আছে আমি তোমায় তেমন দিলাম, কৃপা করে তুমি গ্রহণ করো। এটা হচ্ছে প্রকৃত ধর্ম। ধর্ম কখনো প্রতিযোগিতা দিয়ে হয় না, হয় কি মা? কেউ যদি 2 লাখ টাকা খরচ করে, অন্য গ্রামবাসী ভাবে যে ও 2 লাখ খরচ করেছে, আমি 5 লাখ খরচ করব, এটা খাওয়াবো সেটা খাওয়াবো, ও যা যা আয়োজন করেছে আমি তার থেকে ভালো ভালো আয়োজন করব। এটা কিন্তু প্রতিযোগিতা, একে অপরের সঙ্গে লড়াই। এই লড়াইতে কখনো ভক্তি বা প্রেম জন্মায় না। আপনি যেমন পারবেন, ভগবান বলেননি আমাকে ননি মাখন ক্ষীর রাজভোগ এনে দাও, তিনি কি বলেছেন? জীব যদি ভালোবেসে একটা ফুল দিয়ে ডাকে, কি গো মা, রাজভোগ লাগবে না, একটা ফুল কি জুটবে না? যদি ফুল দিয়ে কেউ আমাকে ডাকার মতো ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। ভগবানকে বলছে প্রভু যদি ফুল না থাকে দুঃখ নেই, একটা তুলসী পাতা, যদি তুলসী পাতা না থাকে তাহলে একটু গঙ্গার জল, তাও যদি না থাকে আর কত সহজ উপায় দেবে, আর কত করে প্রভু আমাদের বোঝাবেন যে কখনো কোনো অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে যদি নিজের করতে হয়, তার মনকে যদি জয় করতে হয় মা, একটা সাধারণ উদাহরণ দিই। কোনো ব্যক্তির খুব সুন্দর দেখতে, মানে খুব রূপবতী, হ্যাঁ, তা যে মানুষটা দেখতে খুব সুন্দর, সে তার রূপ দিয়ে ভগবানের মনকে জয় করতে পারবে? আমরা অনেক সময় ভালো একটা সুন্দর দেখতে মানুষকে দেখলে বলি না, বাহ কি সুন্দর দেখতে, আমার মনটা কেড়ে নিয়েছে, তাই না? তাহলে ভগবানের মন কি কাড়া যাবে সুন্দর দেখতে হলে?
তাহলে রূপ দিয়ে ভগবানকে কিন্তু আকর্ষণ করা যায় না। বাবা, আপনার অনেক টাকা পয়সা আছে, টাকা পয়সা দিয়ে ভগবানকে আপনি বশ করতে পারবেন? অর্থ দিয়ে বশ করা যায় না। মনে করুন আপনার অনেক গুণ আছে, প্রচুর গুণ আছে আপনার, আপনি অনেক বিষয়ে গুণবতী, কথাগুলো মন দেবেন। তা যার এত গুণ আছে, আপনার গুণ দিয়ে ভগবানকে কি আপনি বশ করতে পারবেন, আকর্ষণ করতে পারবেন? পারবেন না। মনে করুন আপনার অনেক পাণ্ডিত্য আছে, বিদ্যা শাস্ত্র জ্ঞান আছে, তা সেই পাণ্ডিত্য দিয়ে কি ভগবানকে পাওয়া যায়, তাকে বশ করা যায়? হ্যাঁ, কেনা যায় তাকে? যায় না। তাহলে পাণ্ডিত্য দিয়ে হয় না, অর্থ দিয়ে হয় না, রূপ দিয়ে হয় না, আপনার গুণ দ্বারা হবে না। তাহলে ভগবানকে যদি তার মনকে যদি জয় করতে হয়, তাহলে কি দিয়ে হবে? একমাত্র হৃদয়ের মাঝে যে শুদ্ধ প্রেম আছে, যে প্রেমের মধ্যে কোনো খাদ থাকবে না, শুদ্ধ ভক্তি দিয়ে মাত্র দুফোঁটা চোখের জল যদি কোনো জীব দিতে পারে, ভগবান বললেন আমি আর কিচ্ছু চাই না, যুগে যুগে আমি সেই ভক্তের দাস হয়ে পড়ে থাকি। হরি বল, হরি বল। তাহলে মা, ভালোবাসতে গেলে নিজের হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, অন্তর থেকে ভালোবাসতে হবে, আপন আপন গুরুচরণ সার করতে হবে। গুরুদেব যা বলবেন অক্ষরে অক্ষরে পালন করতে হবে। অত সহজ নয় ভজন। গুরুদেব যা বলবেন সঙ্গে সঙ্গে মানতে হবে, পালতে হবে। যা যা বলবেন তার এক কথাতেই 1000 কথা। তিনি যেটা বলবেন, যে মন্ত্র দান করবেন, যেভাবে বলবেন সেইভাবে শিষ্যের ধর্ম, সন্তানের ধর্ম, গুরু বাক্য পালন করা। এটা হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষণ। মাগো, 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ যখন তার মায়ের গর্ভে ছিল, কয়োধুর গর্ভে, তখন প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু তিনি সাধনায় বসেছিলেন পর্বতের উপরে। এখন সমস্ত দেবতাদের উপরে যে অত্যাচার হয়েছিল, দেবতারা মনে মনে চিন্তা করছে যে আজ যখন হিরণ্যকশিপুর বাড়িতে নেই, তার ঔরসযত সন্তান কয়োধুর গর্ভ থেকে যে জন্ম নেবে, সে না জানি আমাদের আরও কত ক্ষতি করে দেবে। তো আজ যখন সে বাড়িতে নেই, চলো আমরা সবাই মিলে গিয়ে তার স্ত্রীর গর্ভে যে সন্তান আছে তাকে প্রাণে মেরে আসি। যেই না এসেছে বাবা, আসা মাত্রই দেবর্ষি নারদ তিনি বললেন যে তোমরা তাকে হত্যা করো না, ইনার গর্ভে, কয়োধুর গর্ভে যে জন্ম নেবে সে সাধারণ কেউ নয়, সে একজন পরম ভক্ত। ওই যে একটা কথা বলে দিল, ওই একটা কথা বলা মাত্রই মাতা কয়োধুকে 3 বার প্রদক্ষিণ করে সমস্ত দেবতারা চলে গেলেন। অর্থাৎ মণি বাক্যকে তারা সম্মান করলেন, সম্মান করলেন এক কথায়, মাত্র একটা কথাতেই কিন্তু তারা চলে গেলেন। আমরা হলে যেতাম? আমরা হলে কি করতাম? কি প্রমাণ আছে যে তার গর্ভ থেকে যে সন্তান জন্ম নেবে সে খারাপ হবে না, ভালো হবে না, বৈষ্ণব হবে না অসুর হবে? যার বাবা একজন পাষণ্ড তার ছেলে ভালো হবে, তার কি গ্যারান্টি আছে? প্রমাণ দাও, তথ্য দেখাও, আমরা যাচাই করব না? করব তো। আমরা মনির কথা শুনবো না, আমরা যাচাই করতে শুরু করে দেব। কিন্তু এটাই জগজ্জীবকে বোঝালেন, মনি যে কথাটা বললেন এক কথাই তারা কিন্তু সব মেনে নিয়ে আর কোনো কথা নয়, সঙ্গে সঙ্গে 3 বার প্রদক্ষিণ করে তারা সবাই চলে গেলেন। তাহলে মা, শাস্ত্রে বললেন গুরু বাক্য মানতে হবে, গুরু বাক্যকে রক্ষা করতে হবে, আর অন্তর থেকে ভালোবাসতে হবে। 2 ফোঁটা চোখের জল, ভগবান আর কিছু চান না। আর আমরা সেটাই পারি না। আমরা ভগবানকে রাজভোগ খাওয়াচ্ছি, কত কিছু রান্না করে খাওয়াচ্ছি, কিন্তু মনটা দিতে পারছি না তাকে।
মন দিয়ে রেখেছি কোথায়? সংসারে। আর সংসারে দিয়েছি বলেই আমাদের ত্রিতাপ জ্বালা ভোগ করতে হচ্ছে। শ্রীমতী রাধারানী তিনি তো রন্ধন করেছেন, সংসার করেছেন, আয়ানের ঘরণী ছিলেন। রাধারানী শাশুড়ি ননদিনী লাঞ্ছনা গঞ্জনা সয়েছেন, সবই করেছেন, কিন্তু তার মন কোথায় থাকতো? সর্বদাই কোথায় থাকতো তার মন? গোবিন্দ চরণে। তাই তুমি তোমার কর্তব্য পালন করো, সংসারের প্রতি দায়িত্ব পালন করো, আর এই মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল হরি। পরিবারে আছো মানেই তোমার দায়িত্ব আছে, কিন্তু এখানে যদি মন দাও তাহলে তোমায় সারা জীবন কষ্ট পেতে হবে। ভগবানের চরণে সঁপে দাও, দুঃখে রাখলেও আমার সেটা প্রসাদ, সুখে রাখলেও সেটা তোমার দেওয়া প্রসাদ। তুমি যেমন রাখবে আমি তাতেই খুশি, এটা মানতে হবে। লড়াই করে, যুদ্ধ করে, মারামারি করে কোনো কিছু পাওয়া যায় না মা। হ্যাঁ, তার জন্যে স্বীকৃতির দরকার হয়। তুমি কতটুকু পাবে আর কতটুকু পাবে না সেটুকু তোমার ভাগ্যে লিখেই পাঠিয়েছে। তুমি হাজার লড়াই করলে, চেষ্টা করলেও তার বেশি পাবে না, ওইটুকুই তুমি পাবে। দুটো কথা মাথায় রাখবেন, এক হচ্ছে কৃপা, আর এক হলো ইচ্ছা। জীবনে যা কিছু পেয়েছি তার কৃপায় পেয়েছি, আর জীবনে যা কিছু পাচ্ছি না সেটা তার ইচ্ছা, সে তোমায় দেবে না। কেন দেবে না? আমরা জানি না কিসে আমার ভালো হবে, কিসে আমার মন্দ হবে, সে তো জানে বাবা। তাই যেটা দিলে তোমার ভালো হবে না, তোমার ক্ষতি হবে, তোমার অমঙ্গল হবে, তুমি হাজার চেষ্টা করলেও সেটা কোনোদিন তুমি পাবে না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজ করুণাময় ভগবান বললেন, হে জীব, একটা কাজ, বদনে একবার কৃষ্ণ নাম করো, হরি নাম করো। এই কলিযুগে আর তোমাদের কিচ্ছু করতে হবে না। ভজন সাধনে যাগ যজ্ঞ পূজা অর্চনা নাইবা করলে বদনে মহামন্ত্র জপ করো। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। হ্যাঁ, তো আসুন সবাই মিলে একবার এক মহামন্ত্র জপ করব আমরা। কি গাইবেন তো সবাই? জোরে জোরে গাইবেন, কিন্তু মন থেকে গাইবেন। আমি বলেছি বলে কীর্তনিয়ার ভয়ে গাইতে হবে এরকম কিছু নয়। আপনারা যদি মন থেকে চান উচ্চস্বরে হরিনাম করুন। আমার চোখের ফাঁকি দিলে অসুবিধা নেই। যিনি আছেন বসে দয়াল নিতাই চাঁদ, হ্যাঁ, যিনি বলেছিলেন মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? কত বড় দয়াল তিনি। তাহলে আসুন আমরা সবাই মিলে নিতাই চাঁদের চরণ স্মরণ করে সবাই মিলে একসঙ্গে মহামন্ত্র জপ করব। কই দেখি তুলুন সবাই হাত। হরি বল হরি বল। হাত তুলেছেন? হ্যাঁ, যার যার হাত আছে তুলুন। বাবা চেয়ারে বসে আছেন যারা, একবার হাত তুলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন, জোরে জোরে গাইবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হাত তুলে। হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। আমাদের বনগাবাসীরা যে এমন বেতালে চলে জানতাম না। হায় হায় কপাল আমার, আমি গর্ব করব কি করে বাইরে গিয়ে? হ্যাঁ, এমন বেতাল, যার যেমন খুশি গাইলে হবে না, এক তালে যেতে হবে গো মা। তাল খেয়েছেন? তাল ভাদ্র মাসে যে তাল পাওয়া যায় বেশি করে খাবেন। আর তাল যদি খেতে না পান তাহলে তাল তলা দিয়ে বারবার যাবেন। জয় রাধে। ঠিক ঠিক তালে তালে গাইবেন। হ্যাঁ, তালে চলতে হবে। জীবনটাই বেতালে গেলে বিপদ, তালে যেতে হবে, তবেই সঠিক যাওয়া যাবে। তুলুন হাত, এক তালে, হাতে তালি দিয়ে। হ্যাঁ, চেষ্টা করুন, প্রভুর নিশ্চয় কৃপা থাকবে আপনার প্রতি। হরে কৃষ্ণ কৃষ্ণ, জোরে জোরে হাতে তালি।
এই তো হয়েছে বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে। হাতে তালিগুলো কই? আপনাদের হাতের তালেই আমি গাইবো, এমন ভাবে তাল দিন যাতে আমি শুনতে পাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বাবা। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ উলুধ্বনির দায় গৌর হরিবল হরিবল। হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিবল হরিবল হরে হরিবল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। রাম রাম হরে হরে। হরের নাম নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। আজ বৈষ্ণব মহাজন বললেন দেখো